নমস্কার দর্শক বন্ধুরা, যেসব জাতক ও জাতিকাদের অঘ্রাণ মাসে জন্ম হয় তাদের বিশেষ কিছু গুণ ফলো করা যায় এবং তাদের গুণের প্রভাব থেকে বোঝা যায় যেসব এরা অঘ্রাণ মাসে জন্মে হয়েছে তাদের সচরাচর বোঝাই যায়। এরা অঘ্রাণ মাসে যাদের জন্ম হয় এই সব মাসের তীর্থ তারা খুবই ভালোবাসেন এবং ঘুরতে বেড়াতে খুবই ভালোবাসেন এবং বিদ্যা নিপুণ থাকেন, বিদ্যা নিপুণ থাকেন এবং বিলাসিতা থাকেন এবং উপকারী থাকেন, সৎ কথা বলি ঐশ্বর্যশালী হয়। বিশেষ জাতক স্বভাব ভাষা স্থির প্রতিভাষা আত্মপ্রতিষ্ঠা লোভ একে সমাজে প্রতিষ্ঠা বা খ্যাতি অর্জন করার জন্য পরোক্ষ ক্ষতি করতে কঠিন হবেন না। নিজের ইষ্টসিদ্ধির জন্য অপরকে ইষ্টনিষ্ঠ বা লোকের নিন্দা প্রতি ভ্রুক্ষেপ করবেন না। এভাবে তারা বাইরে প্রকাশ পাবেন, এটা তার অন্তর্খবর। বাহির ব্যবহারে লোকে তাকে সরল উপকার পরহিতকারী ও সৎ লোক বলেই মনে করবেন। সাধারণের পক্ষে জাতকে প্রকৃতি বোঝা শক্ত ব্যাপার। তার ভিতরে খ্যাতি বাহির খ্যাতি কিছুই প্রকাশ পায় না। তিনি নিস্তার প্রিয়জনের কাছে আত্মগোপন করেই চলে। জাতকে প্রবল অধিবাসন ও কর্মপটু দেখে অধিকাংশ লোক সহজে তাকে প্রতিষ্ঠা আকৃতি হয়ে এবং তার কথায় পরিচালিত হয়ে ব্যক্তি যদি লোকে সহজে সে ভুলে যাবে। সমালোচনায় প্রতি তীব্র দৃষ্টি রেখে যে কাজে লোক নিন্দা করে এরূপ কাজেও প্রবৃত্ত হবে না। এমনকি লোকেরও ভয়ে না সঙ্গত কাজে পরিত্যাগও দ্বিধাভেদ করবেন না। জাতক খুবই প্রশংসা প্রিয় এবং স্বার্থ বেশি এবং নিজস্ব স্বার্থ ভিন্ন কোনো কাজেই জাতকে অগ্রসর হবেন না। শুধুই স্তুতি বাক্যই তার দ্বারা উপকৃষ্ট হবেন না যদি তার ভয় কোনো স্বার্থ না থাকে এবং নিজের সংসার বা বিষয় সম্পত্তির উপর বেশি মতামত থাকতে জাতকে একটুও স্বার্থপরতা হওয়ার সম্ভাবনা হয়। নিজে ঈদ সাধনের জন্য অপরকেও করতে পারেন। একটু সংশোধনের জন্য সৎসঙ্গ সদ্গ্রন্থ পাঠ করা উচিত, যাতে চিত্তের এই সংকীর্ণতা দূর হয়। নতুবা কখনোই কার্য সিদ্ধি মানসিক অশান্তি অবসাদ এসে জীবন অবনতন করে পারে। অতি স্বার্থপরতার জন্যে হিংসা দোষ চরিত্র তাই সম্ভব। তার জন্য কখনো হয় অন্য কর্ম পবিত্র হওয়া অসম্ভব নয়, যার পরিণাম অতি ভয়াবহ। যৌবনে স্ত্রীলোকের প্রতি আকৃষ্ট হয়ে কর্মশী খুবই হওয়ার আশঙ্কা আছে। এর জন্যে আদ্যম উৎসাহ উচ্চ কাজে মনোনিবেশ করায় ওইসব বিঘ্ন হতে অব্যাহত পায়। পরিজনগণ জাতক নিজের ইচ্ছাধীন পরিচালনা করতে চায় এবং তার স্বীকার করে। জাতক স্ত্রী হোক বা অজ্ঞাধীন থাকে স্বাধীন সুখ শান্তি বিধানের জন্যে যথেষ্ট কুটি করবেন। পরদোষকে খুঁটে বেড়ানো জাতকে মনন্ত বড় দোষ। এইটি পরিত্যাগ করতে হবে, কারণ জাতকে উন্নতির পথে কুটি করে বিশেষ অন্তরায়
গুপ্ত জটিল রহস্য ভেদ করা আগ্রহ জাতকের বেশি রকম করে থাকে। জাতক খুব স্বার্থপর, উচ্চাভিলাষী হন। যদি সে কখনো অত্যাধিক অতীন্দ্রিয় বিষয় বিনিষ্ট করা হবে, তার ফলে সাধু হওয়ার সম্ভাবনা নয়। আসল কথা, নিজের কর্মসা ইচ্ছা পূর্ণে সে সাধুই হোক বা যে কেউ হোক, তার শ্রেষ্ঠ পরিচয় দেবেন। এই হচ্ছে জাতকের গুণ। অঘ্রাণ মাসে জন্ম হলে এসব মানুষের চরিত্র কিছু কিছু লক্ষণে পাওয়াই যায়। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করুন। নমস্কার দর্শক।